আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শুটকি দিয়ে অসাধারণ স্বাদে করলা ভাজি। আমরা অনেকেই শুটকি দিয়ে যে কোনো সবজি খেতে পছন্দ করলেও কিন্তু শুটকিটা রান্নার পর খেতে গন্ধ লাগে বলে অনেকেই কিন্তু শুটকিটা খেতে পছন্দ করি না। আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে শুটকিটা রান্না করে দেখাবো যে রান্নার পর সবজির পাশাপাশি শুটকিটা খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি শুটকি প্রায় 1/3 কাপের মতো। এখন আমি এই শুটকিগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই শুটকিগুলোকে আমি আগে থেকে খুবই ভালোভাবে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো সময়, তারপর খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই শুটকিটা আমি এভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখন সবথেকে বড় কথা হলো, এই শুটকিটা যদি আমি তেলের মধ্যে খুবই ভালোভাবে ভেজে নিতে পারি তাহলে কিন্তু এটা রান্নার পর খুব একটা গন্ধ লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন, আমি এই শুটকিটাকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু শুটকিটা গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে অনেকটা পানি ছেড়তে শুরু করে দিয়েছে। আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এই শুটকিটাকে এভাবে কষিয়ে নিতে থাকবো। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে শুটকিটার মধ্যে আর কোনো পানি নেই, শুটকিটা কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু শুটকিটা খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কাঁচা মরিচ 10 থেকে 12টি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। করলা 300 গ্রামের মতো, আর এই করলাগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আলু 150 গ্রাম, আর এই আলুগুলোকেও আমি করলার ন্যায় গোল গোল করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ, আর আগে থেকে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ 1/4 কাপ, বড় বড় রসুনের কোয়া 6 থেকে 7টি। দিয়ে দিচ্ছি ছোট ছোট রসুনের কোয়া 1/4 কাপ, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 1 চা চামচ, মশলার গুঁড়া 1 চা চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আমি বেশ কিছুক্ষণ সময় এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি 1.5 কাপ। 1.5 কাপ পানি দিয়ে এই পানির মধ্যে এই করলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এখন আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিব এবং এই ভাজিটাকে খুবই ভালোভাবে রান্না করে নিব। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। এতে করে কড়াইয়ের তলানিতে কোনো প্রকার দাগ লেগে যাবে না এবং তরকারিটা পুড়ে যাবে না। আমি এভাবে প্রায় 12 মিনিটের মতো সময় এই তরকারিটাকে খুবই ভালোভাবে রান্না করে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তরকারির ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ, তারপর এই তরকারিটাকে নাড়িয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে আবারও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি। আর এই সময় আপনাদেরকে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। এই সময় কিন্তু তরকারিতে কোনো প্রকার পানি নেই, পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আর আমি তরকারিটা ভালোভাবে রান্না হওয়ার পর প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় এই তরকারিটা কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। এতে করে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। বেশ কিছু সময় কষানোর পর আপনারা দেখতে পাচ্ছেন এই তরকারিটার মধ্যে একেবারেই কোনো প্রকার পানি নেই এবং ভাজিটা কিন্তু পুরোপুরি তেলের উপরেই ফ্রাই হচ্ছে। আমি প্রায় 6 মিনিটের মতো সময় এই তরকারিটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে তরকারিটাতে খুবই দারুণ একটা লুক এসেছে।
তৈরি হয়ে গেছে খুবই মজাদার শুটকি দিয়ে করলা ভাজি। আর এই শুটকিটা কিন্তু খেতে মোটেও খারাপ লাগবে না। আর এই শুটকিটাও কিন্তু আপনারা খুবই মজা করেই খেতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।